আলাইকুম বন্ধুরা, আজকে রান্না করব এই যে এখানে ইলিশ মাছের লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, অল্প তেল দিয়ে গরম করে নিয়েছি। আর এখানে নিয়েছি কচুরশুঁড়ি দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিলাম, এবার ভালোভাবে ভেজে নেব। মাছ ভালোভাবে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। তেলটাই দিয়ে দিয়েছি, এবার ছড়িয়ে গেলে মিশিয়ে গেলে ছড়িগুলো দেখে লবণ দিয়ে দিলাম। দিয়ে দেবো হলুদ করে, এবং তালটাকে নেড়ে করে ছড়িগুলো ভেজে নেব। ছড়িগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এটার মধ্যে সব মশলা দিয়ে দেবো। পেঁয়াজ বাটা, 2 চামচের মতন পেঁয়াজ বাটা দিলাম। পেঁয়াজটা একটু ভেজে নিই, বাকি মশলা দেবো। পেঁয়াজ দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো শুকনো মরিচ আর কাঁচা মরিচ, এই যে একসাথে বাটা আছে। দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ গুঁড়া, তার মতন লবণও দেবো। বাজার সময় তো লবণ দিয়েছি, আর পরে চেক করে লবণটা দেবো। ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো টমেটো কুচি। কষিয়ে নেব, হালকা একটু পানি দেবো। ভালোভাবে কষিয়ে নেব। সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি, এবার পরিমাণ মতন পানি দিয়ে দেবো। এবার ভালোভাবে ফুটিয়ে নেব, তারপর মাছগুলো ঝোলটা ফুটে গেছে। এবার মাছগুলো এক এক করে বসিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিলাম, এবং ভালোভাবে ফুটিয়ে নেব। আর একটু লবণ লাগবে, দিয়ে দিলাম। একটু ফুটিয়ে নিই, লবণটা তরকারির ভিতরে দিচ্ছি, তারপরে নামাচ্ছি। এটা হয়ে গেছে। এবার কয়েকটা টমেটোটা কুচি দিয়ে দেবো। শীত তো পড়েই গেছে, শীতের মধ্যে টমেটোটা কুচি না দিলে যেমন তরকারি অসম্পূর্ণ থাকে। একটু টমেটোটা কুচি দিলাম, এবার দিয়ে দেখাচ্ছি কীরকম হয়েছে। দেখুন বন্ধুরা, রান্নাটা হয়ে গেল। কচুরশুঁড়ি দিয়ে আর ইলিশ মাছ দিয়ে রান্না করলাম। দেখুন কালারটা খুব সুন্দর এসেছে। এভাবে একবার হলো রান্না করে খেয়ে দেখবেন। এক পুরনের রান্না, খুবই কম মশলা দিয়ে। আর ভালো লাগলে আমাদের ভিডিওটা দেখবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, ভালোবেসে আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।